তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট দেয়া যাচ্ছে নতুন একটি ঘূর্ণিঝড়, যার গতিবেগ থাকবে ঘন্টায় 115 থেকে 120 কিমি ঘন্টায়। তো এই ঘূর্ণিঝড়টি কোথায় আছড়ে পড়তে পারে, বাংলাদেশ নাকি উত্তর পূর্ব ভারতে কোথায় আছড়ে পড়বে, কোন জেলায় কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে, ঘূর্ণিঝড়টি কবে তৈরি হচ্ছে এবং কবে আছড়ে পড়ার সম্ভাবনা থাকছে, বিস্তারিত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখে যাবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক যে এই ঘূর্ণিঝড়টি কবে থেকে তৈরি হচ্ছে এবং কবে আছড়ে পড়তে পারে। চলুন আমরা যদি শুক্রবার 29 তারিখ রাত্রি 10টার পর থেকে যদি সময়টাকে একটু প্লে করে দিই, তো সেখানে কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে এই ঘূর্ণিঝড়টি কোথায় তৈরি হচ্ছে এবং কোথায় গিয়ে আছড়ে পড়ার সম্ভাবনা থাকছে। তো দেখুন, এই মুহূর্তে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা 30 তারিখ দুপুর 12টার সময়। তো চলুন সময়টা একটু প্লে করে দিই। তো দেখতে পাচ্ছি তারপরে কিন্তু আস্তে আস্তে সময় যে বাড়ার সঙ্গে সঙ্গে মোটামুটি পরিষ্কারই দেখা যাচ্ছে, খুব একটা কিন্তু কিছু লক্ষ্য করা যাচ্ছে না। তবে এখানটা একটা জিনিস লক্ষ্য করুন, এই জায়গাটায় দেখুন, এই মায়ানমারের ইয়াঙ্গনের পার্শ্ববর্তী যে উপকূলবর্তী অঞ্চলটি রয়েছে, দেখুন এই জায়গাটা করে কিন্তু একটা ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি। দেখুন সময়টা যদি প্লে করে দিই তো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন এখানে একটা কিন্তু ঘূর্ণাবর্ত সৃষ্টি, মানে যে সৃষ্টি বা তৈরি হওয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু আরম্ভ হয়ে গেছে। এবং এই যে ঘূর্ণাবর্তটা, এই ঘূর্ণাবর্তটা কিন্তু পরবর্তী সময়ে গিয়ে একটা নিম্নচাপের রূপ নেবে এবং সেই নিম্নচাপ থেকে একটা ভয়ানক ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আস্তে আস্তে একটা নিম্নচাপের রূপ নেওয়া যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি সোমবার 1 তারিখ হচ্ছে ভোর 4টের দিক থেকে কিন্তু এটা একটা পুরোপুরিভাবে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে যাবে। চলুন সময়টাকে আরেকটু প্লে করে দিই এবং পরবর্তী সময় দেখে নিই এইটা কতটা ভয়ানক হতে পারে, কোথায় গিয়ে আছড়ে পড়বে। তো দেখতে পাচ্ছি আমরা হচ্ছে বিকেলের দিকে, সোমবার 1 তারিখ বিকেলের পর থেকে কিন্তু একটা ভয়ানক নিম্নচাপের রূপ নিয়ে নিয়েছে এবং নিম্নচাপ থেকে আস্তে আস্তে দেখুন এটা একটা ঘূর্ণিঝড় রূপ নিচ্ছে। দেখুন আমরা যদি মঙ্গলবার ভোর 4টার দিকে দেখি, এটি কিন্তু একটা সুস্পষ্ট একটা ঘূর্ণিঝড় রূপ নিতে আরম্ভ হয়ে গেছে। প্রায় 65 কিলোমিটার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উঠে আসছে এবং এটা কিন্তু আস্তে আস্তে এই ধার দিয়ে এগাচ্ছে। দেখুন এটা কিন্তু আস্তে আস্তে বঙ্গোপসাগরের কাছ দিয়ে কিন্তু এটা এগাতে আমরা দেখতে পাচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু প্রচুর পরিমাণে একটা শক্তি সঞ্চয় করছে এবং সেই শক্তি বা সেই গতি নিয়েই কিন্তু এগিয়ে যাচ্ছে বঙ্গোপসাগরের কাছ দিয়ে। তো এটা কোথায় আছড়ে পড়তে পারে, দক্ষিণবঙ্গে বা বাংলাদেশ কোথায় আছড়ে পড়বে সেটা কিন্তু জানাবো, অবশ্যই জানিয়ে দেবো। আপনাদেরকে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো তার আগে একটু জিনিস দেখিয়ে দিই, এর গতিবেগ আপাতত কতটা উঠেছে। তো আমরা দেখতে পাচ্ছি এর গতিবেগ দেখতে পাচ্ছি আমরা প্রায় 70-72 দেখতে পাচ্ছি এবং এরকম একটা গতিবেগ কিন্তু এর উঠে গিয়েছে। চলুন সময়টাকে আরেকটু প্লে করে দিই এবং পরবর্তী সময় দেখা যাক এটা কতটা গতিবেগ থাকে, মানে কতটা গতিবেগ নিয়ে আছড়ে পড়তে পারে। তো বন্ধু দেখুন আমরা দেখতে পাচ্ছি বুধবার 3 তারিখ দুপুরের দিকে বা বিকেলের দিকে দেখুন আবারও কিন্তু একটা প্রচুর পরিমাণে একটা শক্তি সঞ্চয় করে নিয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এর গতিবেগ কতটা উঁচু গেছে সেটা দেখিয়ে দেবো। প্রায় 100 কিলোমিটারের কিন্তু কাছাকাছি, দেখুন 102 কিলোমিটার গতিবেগ কিন্তু এর উঠে গিয়েছে এই মুহূর্তে। সময়টাকে আরেকটু প্লে করে দেবো এবং পরবর্তী সময় দেখিয়ে দেবো এটা কোথায় আছড়ে পড়বে এবং কোথায় কোথায় এর প্রভাব পড়তে পারে। তো দেখুন বন্ধুরা, আমরা যদি একটু জুম করে দেখিয়ে দিই, দেখুন দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু ব্যাপক পরিমাণে একটা প্রভাব পড়বে, বিশেষ করে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে, যেমন হলদিবাড়ি, গঙ্গাসাগর, এই অঞ্চলগুলিতে দেখুন প্রায় বৃহস্পতিবার বিকেল 4টের দিকে, বৃহস্পতিবার 4 তারিখ ভোর 3টের দিকে দেখুন কিন্তু এই উপকূলবর্তী অঞ্চলগুলিতে প্রচুর পরিমাণে প্রভাব পড়বে, যেমন হলদিবাড়ি, গঙ্গাসাগর, সুন্দরবন, এই অঞ্চলগুলিতে প্রায় 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে কিন্তু একটা দমকা ঝোড়ো বওয়ার সম্ভাবনা থাকে। তার সঙ্গে বাংলাদেশে দেখুন কলাপাড়া, লালমোহন, এই অঞ্চলগুলিতে প্রায় ওই একই থাকছে, 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া কিন্তু একটা বয়ে যাবে। তো চলুন সময়টাকে আরেকটু প্লে করে দিই এবং পরবর্তী সময়টা দেখে নিই এর কী আপডেট থাকছে, কোথায় এদিকে এটার গতিবেগ কোন দিকে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার বিকেল 4টের দিকে দেখুন, বৃহস্পতিবার 4 তারিখ সকাল 10টার পর দেখুন এর প্রভাব কোথায় কোথায় আরও পড়তে পারে যদি একটু দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, আমরা যদি সময় একটু যদি জুম করে নিই, দেখুন আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি, এদিকে সুন্দরবন, গঙ্গাসাগর, হলদিয়া, তার সঙ্গে এদিকে কলকাতা, খড়গপুর, এই অঞ্চলগুলো দেখুন প্রায় দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি 50 থেকে 55 কিলোমিটার গতিবেগ, মানে এই যে উপকূলবর্তী অঞ্চলগুলিতে এর প্রভাব থাকবে। তার সঙ্গে দেখুন এদিকে কলাপাড়ায় প্রায় 60 থেকে 70 কিলোমিটারের দমকা একটা ঝোড়ো হাওয়া বইবে, তার সঙ্গে মাঠবাড়িয়া, লালমোহন, শ্যামনগর। এবং দেখুন বন্ধুরা, এই মুহূর্তে আমরা যেটা বুঝতে পারছি বা যেটা এখানে লক্ষ্য করা যাচ্ছে, এটা কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ এর মাঝ বরাবর দিয়ে কিন্তু এটা এগাচ্ছে, যার ফলে
কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ দুটি অঞ্চলে কিন্তু এর প্রভাব একটা পড়বে, ব্যাপক রকম একটা প্রভাব পড়বে। চলুন সময়টাকে আরেকটু প্লে করে দিই এবং পরবর্তী সময় দেখে নেবো এটা আরও কতটা গতি সঞ্চয় করতে পারে এবং কতটা গতি নিয়ে এটা আছড়ে পড়তে পারে। চলুন সময়টা একটু স্টপ করে দিই এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার 4 তারিখ রাত্রি 9টার দিকে দেখুন এর গতিবেগ কতটা উঠেছে। দেখতে পাচ্ছি আমরা 115-16 কিন্তু এখন একটা গতিবেগ উঠে গিয়েছে প্রায় 115 কিলোমিটার। এবং আরেকবার দেখে নেবো এর গতিবেগ কতটা উঠেছে, প্রায় 124, 125 দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা। এই মুহূর্তে এর গতিবেগ দেখতে পাচ্ছি 125 কিলোমিটার এবং সময়টাকে একটু প্লে করে দেবো। দেখুন এরপরে গতিবেগটা কত আছে সেটা একটু দেখিয়ে নেবো। 124-25 কিন্তু ওই রকমই একটা গতিবেগ থাকছে। তো দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণিঝড় এর ফলে যেসব জায়গাগুলি সবথেকে বেশি প্রভাব পড়বে সেটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে আমার প্রভাব দেখতে পাচ্ছি। দক্ষিণবঙ্গে খুব একটা প্রভাব পড়বে না, শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতে যেমন দেখিয়ে দেবো কোথায় কোথায় পড়ছে দক্ষিণবঙ্গের। দেখুন গোসাবা, জয়নগর, হলদিয়া, তমলুক, বারুইপুর, তার সঙ্গে উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক এই অঞ্চলগুলিতে বেশি প্রভাব পড়বে। প্রায় 60 থেকে 65 কিলোমিটার গতিবেগের একটা ঝড় চলবে। তার সঙ্গে কলকাতা, তার সঙ্গে এদিকে হচ্ছে খড়গপুর, থাকছে চন্দ্রকোনা, হাবড়া এই অঞ্চলগুলিতে থাকবে প্রায় 50 কিলোমিটার গতিবেগে হাওয়া একটা ঝড় চলবে। তার সঙ্গে দেখুন গলদা, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর এগুলো থাকছে প্রায় 40 কিলোমিটার গতিবেগ। চলুন সময়টাকে আরেকটু প্লে করে দেবো এবং দেখে নেবো পরবর্তী সময়ে এর প্রভাব আরও কোথায় কোথায় পড়তে পারে। সময়টা একটু প্লে করে দেবো এবং এর লাস্ট মানে এটা কথায় যে এর শক্তি ক্ষয় হয় সেটাও একটু দেখিয়ে দেবো। তো চলুন সময়টা এইখানে একটা স্টপ করে নিয়েছি আমরা শুক্রবার 5 তারিখ সন্ধ্যে 6টার দিকে। এখানে দেখতে পাচ্ছি 124 একই কিন্তু বন্ধুরা গতিবেগ থাকছে। আমরা দেখতে পাচ্ছি এই একই গতিবেগ নিয়ে কিন্তু এটা আস্তে আস্তে এগাচ্ছে বাংলাদেশের ওপর দিকে। এই মুহূর্তে যেটা মানে আপডেটের মধ্যে যেটা উঠে আসছে। তো পরবর্তী সময় কোনো রকম চেঞ্জ আসলে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। দেখুন বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু একটা পুরোপুরিভাবে কিন্তু বাংলাদেশে প্রবেশ করে যাচ্ছে। কখন না হচ্ছে শনিবার 6 তারিখ ভোর 3টার দিকে এটা পুরোপুরিভাবে বাংলাদেশে কিন্তু এটা প্রবেশ করে যাচ্ছে, যার ফলে প্রচুর পরিমাণে একটা ঝড় চলবে এবং প্রচুর পরিমাণে প্রচুর জায়গা প্রচুর অঞ্চল একটা ভয়ানক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে। প্রায় 120 দেখুন মানে প্রায় 120 কিলোমিটার কিন্তু গতিবেগ থাকছে, যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে। এখানে দেখুন 121 কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, বিশেষ করে বরিশাল, চট্টগ্রাম, কলাপাড়া, মহেশখালী, খুলনা, তার সঙ্গে এদিকে থাকছে ফিরোজপুর, একটু জুম করে দেবো। দেখুন ফারিদগঞ্জ, সেনবাগ, মতিরার, বরিশাল, ফিরোজপুর, খুলনা, লাউগাড়া, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, আমারপুর, তার সঙ্গে এদিকে থাকছে আগরতলা, তার সঙ্গে এদিকে চট্টগ্রাম, লালমোহন, প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় প্রচুর পরিমাণে একটা প্রভাব পড়বে। এবং সময়টাকে একটু প্লে করে দেবো এবং আস্তে আস্তে দেখবো এটা কোন দিকে এগায়। দেখতে পাচ্ছি বন্ধুরা এটা কিন্তু আস্তে আস্তে আবার দেখতে পাচ্ছি এই দিকে এগাতে আরম্ভ করে দিয়েছে, ওপর দিকে যাচ্ছে। দেখুন এইদিকে শিলচর এই সাইডটা দিকে কিন্তু এগাতে যাচ্ছে। দেখুন আস্তে আস্তে শিলচরে যাচ্ছে এবং আস্তে আস্তে এর শক্তি ক্ষয় হতে থাকছে। মোটামুটি হচ্ছে শনিবার হচ্ছে 6 তারিখ মোটামুটি ওই দুপুরের পর থেকে কিন্তু এর একটা শক্তি সেটা কিন্তু আস্তে আস্তে ক্ষয় হবে এবং আস্তে আস্তে এটা একটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। সেই নিম্নচাপের জেরে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে।